আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। সো আজকে আমি আবারও কেক বানাতে যেতেছি, তাও সেই দুইটা কেক। আগের বার বানাইছিলাম একটা কেক, এবার বানাইতেছি দুইটা কেক। একটা হচ্ছে ভ্যানিলা, একটা হচ্ছে চকলেট। আর লুক এট দ্য টাইম, কয়টা বাজে? 9:15 বাজতেছে রাত্রেবেলা। আর হিয়ার ইজ মাই ইনগ্রেডিয়েন্ট। আমি সব কিছু গুছায় রাখছি। ক্যামেরা স্ট্যান্ড দুটো স্ট্রেট করা হয়েছে, কারণ ভিডিওটা ডিএসএলআরে করা হবে। সো ফুল ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, কারণ আগের বারের সোয়ার বার্থডের ভিডিওতে যে আমি কেকটা বানাইছিলাম সেটা অনেকের পছন্দ দিছে, আর অনেকে আমাকে বলছে যে রামিস অনেক সুন্দর হয়েছে কেকটা। সো ফর দ্য সেকেন্ড টাইম না, আগেও বানাইছি, যাই হোক ফর দ্য সেকেন্ড টাইম ভিডিওর জন্য বলতেছি, আমি আবারও কেক বানাবো আজকে ভ্যানিলা আর চকলেট ফ্লেভারের। প্রথমে এখানে বানাচ্ছে রামিসা হচ্ছে ভ্যানিলা কেক। আজকে তো আগে আপনারা ভিডিওটা শুরুতেই দেখলেন যে রামিসা আজকে কেক বানাচ্ছে। আর এখানে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর ওখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। এখন সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু ভালো করে চেলে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখন পালা ডিমের। তো এখানে আজকে ডিম নিয়ে নিচ্ছে 4টা ডিম। আপনারা আপনাদের মাপটা বুঝে শুনে তারপরে কেকটা বানাবেন। আর আজকের কেকটা বানানোর মূল কারণই হচ্ছে কিন্তু রামিসা রাইসুলের জন্য টিফিনের জন্য কেক বানাচ্ছে। যেহেতু রামিসা এখন পারে, সেহেতু রামিসা আমাকে হেল্প করে দেয়। আর এখন যেহেতু বাসায় বসে আছে, একটু ফ্রি টাইমটাও কাজে লাগিয়ে ফেলে, যেহেতু পড়াশোনা কিছুই নেই। এখানে ডিম আর এই তো চিনি, আর চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছে, মানে আইসিং সুগার। চিনিটা গুঁড়ো করে নিলে হয় কি একটু বিট করতে সুবিধা হয়। এখন অল্প অল্প চিনি দিয়ে কিন্তু ভালো করে ডিমটাকে ফোম করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুম আর সাদা অংশ আলাদাও কিন্তু ফোম করতে পারেন, কিন্তু এখন আর আমি এগুলো ঝামেলাতে যাই না। তো আমি যেভাবে করি রামিসাও এখন ঠিক সেভাবেই করে, কারণ রামিসা আমার ভিডিও দেখে দেখে এখন পারে। আর এখন আসলে ভিডিও দেখতেও হয় না, কয়েকবার করেছে তো এখন একাই পারে। আর এখানে ভ্যানিলা দিয়ে দিলাম এসেন্সটা, এখানে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা ভিনেগার। তো সাদা ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা চুপসে যায় না। এখন আবারও ভালো করে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পরে কিন্তু বেশি আর বিট করব না, তাহলে ওভার বিট হয়ে যাবে। আর এখন যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প দিচ্ছি আর ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু দিয়ে মেশানো যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। এই কাজটা একটু আস্তে আস্তেই করতে হবে। আর ওদিক থেকে যদি আপনি ওভেনে করেন তাহলে ওভেনটাকে প্রিহিট করতে হবে 10 মিনিটের জন্য। আর যদি আপনি চুলাতে করেন তাহলে চুলাতেও 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। তো আমি যেহেতু আজকে ওভেনেই সবগুলো করব, তো সেজন্য আমি ওভেনে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর 180 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আমি কেকটাকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন এটা মোল্ডে ঢেলে নিলাম, আর আজকে আমি রাউন্ড মোল্ডে দিয়ে দিলাম ভ্যানিলা কেক। আর এরপরে আপনাদের সাথে আমি চকলেট কেকটাও শেয়ার করব। তো ভ্যানিলা কেকটা দেখিয়ে দিলাম আপনাদের সাথে যে কেমন হয়েছে। আর রামিসা এখন আসলে ভালোভাবেই কেকটা বানাতে পারে, হয়তো বা টুকটাক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু সেগুলো দেখার মতো না, যেহেতু ও একাই করে। আমাকে এখন আর কিছুই বলে দিতে হয় না, আগে আমাকে বলে দিতে হইতো, আর এখন বলে দিতে হয় না। রাইসুলের স্কুলে টিফিন নিয়ে আসলে একটা প্যারা থাকে, কারণ স্কুলে তো যেমন তেমন টিফিন দেওয়া যায় না, সেগুলো স্বাস্থ্যসম্মতর দিকে একটু মাথায় রাখতে হয়। সেজন্য কেকটাকেই আমি খুব ভালো কাজে লাগাই। আর এমনিতে নুডলসটা দিই, কিন্তু নুডলসটা তো আসলে শরীরের জন্য অতটা ভালো না। আর এরকম একটু কেক থাকলে কিন্তু পেটটাও ভরে যায়, আর এটা হেলদি একটা নাস্তা হয়। এখন এখানে চকলেট কেকটা বানানো হচ্ছে, কারণ রাইসুলের চকলেট কেকটা বেশি পছন্দ। তো দুরকম ফ্লেভারের কেকটা কিন্তু রামিসা বানিয়ে নিয়েছে, আর মেজারমেন্ট কিন্তু একই রকমই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ময়দা 1 কাপ দিয়েছে, গুঁড়ো দুধ কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ, আর বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, আর এই তো বেকিং সোডা দিয়েছে হাফ টিস্পুনের মতো, সবগুলো মিশিয়ে নিয়েছে। আর লাস্টে কোকো পাউডারটা দিয়ে দিয়েছে, কোকো পাউডার এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছে। আর এই যে উপকরণগুলো এগুলো কিন্তু 2-3 বারে চেলে নিলে কিন্তু খুব ভালো হয়। আর এখানে এখন ডিম ফোম করার পালা। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকা ডিম দিলে কিন্তু হবে না। আর এখানে যেহেতু চকলেট কেক বানাচ্ছি, এখানে ডিম কিন্তু 5টা দিয়েছি, আর ভ্যানিলা কিন্তু 4টা দিয়ে করেছি।
আপনারা কিন্তু কোকো পাউডারটা না দিয়ে চকলেট দিয়েও করতে পারেন, যে যেমনটা মানে পছন্দ করেন আর কি। চকলেটটা দিয়ে করলে কিন্তু আরও ভালো হয়। আর এখানে এই যে অল্প অল্প করে চিনি দিচ্ছি আর এই যে বিট করে নিচ্ছি। এখানে আবারও দিয়ে দিচ্ছি ভিনেগার। আর এখানে কিন্তু চকলেট এসেন্সটা দিতে পারেন। আমার বাসায় কিন্তু চকলেট এসেন্সটা ছিল না, সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন। যেহেতু রামিসা বানিয়েছে, আমি কিন্তু কিছুই করিনি, শুধু ভয়েস ওভার দিচ্ছি আমি। আর ভয়েস ওভারটা আসলে রামিসা করতে চায় না, শুধু বলে যে আম্মু তুমি একটু করে দিও। আর ভিডিওটা কিন্তু এখন বেশিরভাগ কিন্তু রামিসাই বানায়, যেহেতু বাসায় আছে সেজন্য নিজে থেকেই বলে আম্মু আমি ভিডিও আজকে শ্যুট করব, সেজন্য ওই করে। আর এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন মোল্ডে ঢেলে নিব। আর আজকে কিন্তু রামিসা একটা হার্ট একটা শেপের একটা মোল্ড নিয়েছে। মোল্ডে একটু তেল নিয়ে তারপরে এই যে কাগজ দিয়ে দিল। আর আমি কিন্তু লেখালেখির যে কাগজগুলো থাকে সেগুলোই দেই। আর এমনিতে কিন্তু আমি সবসময় কেকটা কিন্তু চুলাতেই বানাই। তো আজকে যেহেতু রামিসা করেছে, রামিসা চুলার ঝামেলায় যায় না, ও সরাসরি ওভেনে দিয়ে দেয়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন চকলেট কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলেছে। এখন রামিসা কেটে নেবে। তো এরকম কেক যদি আপনারা বানিয়ে রাখেন তাহলেও কিন্তু টিফিনে কিন্তু আপনারা দিতে পারেন, খুব সুন্দর ইজি হয় বাচ্চাদের জন্য। সকালের নাস্তা চায়ের সাথে কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু এইরকম একটা হেলদি নাস্তা কিন্তু হতেই পারে, তাই না? সব থেকে ভালো হয় বাচ্চার জন্য টিফিন বক্সে। আমি তো এই কাজটা করি সবসময়, যেহেতু রাইসুলের টিফিনটা খুবই অল্প সময়ের জন্য, সীমিত সময়ের জন্য, হালকা খাবারের জন্য আমি এগুলোই দিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।